দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছি আমরা আজ রাতের বেলা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। এই কথা বলা যাবে না ভাই, যা করেন ইশারায় করবেন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হযরত নূহ আলাইহিস সালাম তার জীবন থেকে কিছু শুনিয়ে শিক্ষামূলক কিছু বলার চেষ্টা চালাচ্ছি। 25 জন নবীর নাম কোরআনে এসেছে, তার অন্যতম নবীর নাম হচ্ছে হযরত নূহ। এই নবীর নাম কি? নূহ আলাইহিস সালাম। এই আপনারা গল্প করছেন, এদিকে আছেন তো? একজন নবীর নাম আমরা আলোচনা করছি 25 জনের ভেতরে। একজনের নাম কি বললাম বলেন তো? নূহ। 950 বছর তিনি দুনিয়ায় দাওয়াতি কাজ করেছিলেন। কোরআনে কারীম জানাচ্ছে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাখাযাহুম তুফান ওয়া হুম যালিমুন। সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আছে, আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম। তিনি 50 কম 1000, তার মানে 950 বছর একাধারে চেষ্টা চালিয়েছিলেন জাতির লোকদের ভেতরে আল্লাহর কথা শোনাতে। 950 বছরের রেজাল্ট হয়েছে মাত্র 80 জন, তারা আল্লাহকে মেনেছে। লক্ষ লক্ষ মানুষের ভেতরে 950 বছর দাওয়াতি কাজ করার রেজাল্ট মাত্র 80 জন। শুধু এই মানুষগুলো দাওয়াত গ্রহণ না করে যদি ছাড় দিয়ে দিত যে আমরা মানি না আপনাকে, শেষ, এতটুকু করে নাই। আল্লাহ পাক বলেন নূহ যখনই দাওয়াত দিয়েছে এই মানুষগুলো দাওয়াত শুধু মানে নাই, না মানার পরে যেন কষ্ট দেওয়া যায়, দাওয়াত বন্ধ করা যায়, এই রাস্তাগুলো তারা অবলম্বন করেছে। 1500 বছর আগে এই আয়াতটা নাযিল হয়েছে কোরআনে। আমার তো মনে হচ্ছে এখনই এই বাংলাদেশ দেখে আল্লাহ নাযিল করলো। আজ আলেমদের দাওয়াতে দেখেন 50 বছর 60 বছর যারা দাওয়াতি কাজ করেছে কোরআন দিয়ে, তাদের দাওয়াত যদি আপনি না মেনে শুধু নিশ্চুপ থাকতেন, মেনে নিতাম। শুধু নিশ্চুপ থাকেননি, কি করে সেটা বন্ধ করা যায় 144 ধারা পর্যন্ত জারি করেছেন। আপনার ভেতরে আর ওই জামানার কাফেরদের ভেতরে পার্থক্য শুধু নামের। কথা বলেন না কেন? তাদের নাম ছিল কাফেরদের, আর আপনার নামের আগে শুধু মোহাম্মদ আছে। তাহলে কাফেরদের আচরণ বুঝলাম, এই শুধু শোনে না এতটুকু না, ওটা যেন বন্ধ করা যায় কি করে সেই চেষ্টা যারা চালায়। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় মানুষগুলো এত ঔদ্ধত্য প্রকাশ করেছিল, সীমা লঙ্ঘন এমন পর্যায়ে গেছে, শেষ পর্যন্ত বলেছে যে দাওয়াত দাও, যে কথা বলে ওই কথাটা দেখাও। কি? কিয়ামতের কথা বলো, কবরের কথা বলো, দেখাও তো দেখি কিয়ামত কেমন। এমনিতেই পাওয়ারফুল নবী হযরত নূহ 950 বছর একাধারে চেষ্টা চালাচ্ছেন, তারপরে যদি আবার এই কথা বলে মন মেজাজ কত খারাপ হয় বলেন। হযরত মুসা নূহ নবী শেষ পর্যন্ত সহ্য করতে আর না পেরে বরদোয়াও দিয়েছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দায়্যারা। হযরত নূহ বলেছিলেন রব্বুল আলামিন এই কাফেরদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত, এদের একটা ঘর বাড়ি পর্যন্ত জমিনে অবশিষ্ট না থাকে। আজ এবার আমি এই আয়াতটা আপনার সাথে আমার সাথে মেলানোর চেষ্টা চালাচ্ছি এই কারণে, নূহ আলাইহিস সালাম তিনি তার জাতির লোকদের থেকে যখন এই কথা শোনার পরে বরদোয়া দিয়ে ফেললেন, আল্লাহ পাক তখন জানালেন ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান। আমি নূহর প্রতি ওহী করলাম, আমি নূহর প্রতি ওহী নাযিল করে এটা জানিয়ে দিলাম, নূহ মন খারাপ করার আর দরকার নেই, বরদোয়া দেওয়ার আর দরকার নেই। যে 80 জন ইসলাম গ্রহণ করেছে, আমাকে মেনে নিয়েছে, 80 জনের বাইরে আর কেউ ঈমান আনবে না। প্রশ্ন আসতে পারে ঈমান নিয়ে আসার জন্যে
ঈমান গ্রহণ করার জন্যই তো আল্লাহ নবীদেরকে পাঠান। আর আল্লাহ নিজে লাং শব্দ দিয়ে জানিয়ে দিলেন যে এরা আর ঈমান আনবে না। আল্লাহকে ঈমান না আনার পক্ষে লাং শব্দ দিয়েছেন আল্লাহ এই কারণে, যারা আলেম আছে আমরা দেখেছি লাং ব্যবহার করা হয় মোজারের আগে, বাংলা অর্থ দাঁড়ায় কখনো হবে না, কখনো ঈমান আনবে না, লা ইউমিনা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ ওহী দেওয়ার পরে তার মনটা আরো খারাপ হয়ে গেল যে আমার 950 বছরের ফসল মাত্র 80 জন। এরপরে আল্লাহ জানিয়ে দিলেন আর একটা মানুষও ঈমান গ্রহণ করবে না। সুতরাং ফালা তাবতাইস, আপনি মন খারাপ করবেন না, বিমা কানু ইয়াফআলুন, ওরা যে কাজগুলো করে বেড়াচ্ছে। নূহ আলাইহিস সালাম এভাবে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই যে বরদোয়ার কারণে তাকে এবার ওহী নাজিল করে সে একটা সুসংবাদ দিলেন। ওয়াসানাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। এটা কঠিন বাস্তবতা চলছে, আপনি একটু নিজের সাথে বাস্তব মিলান তো। 2 বছর 5 বছর 10 বছর, আমি 11 বছর এই ময়দানে কাজ করছি, তার ভেতরে তো 3 বছর চলে গেল, 8 বছর থেকে 9 বছর হবে। 8-9 বছরে আমি প্রায় 250-এর উপরে মানুষ মুসলমান বানিয়েছি, তাই আমার এখনো মন ধরে না। আর তিনি নবী, 950 বছর, মাত্র 80 জন। এরপরে আল্লাহ বলছেন লা ইউমিনা, আর কেউ ঈমান আনবে না। তার অটোমেটিক মন খারাপ হয়ে যাওয়ার কথা না? আল্লাহ রাব্বুল আলামিন এবার তাকে জানালেন, নূহ এতদিন যা হয়েছে আমি তো দেখলাম, এক কাজ করো, তুমি আমার তত্ত্বাবধানে, আমি আল্লাহর নির্দেশ মতো কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়েছিলেন। আমি ঘটনা শোনাচ্ছি না, এখান থেকে কয়েকটা শিক্ষা নিয়ে আসবো। নূহ নবী নৌকা শুরু করলেন ওই জামানায়, যেই জামানায় চারিদিকে শুধু মরুভূমি, পাথর, পাহাড় আর বালি, পানির সংকট দেখা দিয়েছে এমনিতেই। হযরত নূহ যখন নৌকা আরম্ভ করলেন, জাতির যারা সবচাইতে বড় নেতা গোছের মানুষ, যারা ওই নৌকার পাশ দিয়ে যখন সকাল বিকাল যাওয়া আসা করে, এই মানুষগুলো তখন ঠাট্টা বিদ্রুপের ছলে নূহ আলাইহিস সালামকে তারা পাগল পর্যন্ত বলা আরম্ভ করেছিল। কোরআনে কারিমে আল্লাহর ঘটনা শোনাচ্ছেন একটা কারণে, একটু মেলাবেন। وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَأٌ مِّن قَوْمِهِ سَخِرُوا مِنْهُ قَالَ إِنْ تَسْخَرُوا مِنَّا فَإِنَّا نَسْخَرُ مِنكُمْ كَمَا تَسْخَرُونَ। বলেন আল্লাহু আকবার। অনুবাদ শোনার আগে আমি আল্লাহু আকবার বললাম কেন? হযরত নূহ আলাইহিস সালাম হাজার বছর আগে চারিদিকে মরুভূমি, পাহাড়, পাথর আর বালির ভেতরে যখন আল্লাহর নির্দেশ মতো তিনি নৌকা বানাচ্ছিলেন, ওই জামানার সবচাইতে বড় বড় যারা নেতা, যে মালাউন শব্দটা আল্লাহ এখানে দিয়েছেন, মালাউন মানে নেতা গোছের লোক, এই মানুষগুলো তারা ঠাট্টা বিদ্রুপ করা আরম্ভ করেছে। ডাক দিয়ে বলেছে, এখন পানির আকাল চলছে, পানির অভাব চলছে, আর এর ভেতরে তুমি নৌকা তৈরি করো। কিন্তু এই পরিকল্পনা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই পৃথিবীর ময়দানে এবার আপনি মিলান 2024 সালের জুলাই এবং আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এদেশে যারা জালেম ছিল, বড় বড় যারা নেতা ছিল, ছাত্রদের এই আন্দোলনকে তারা হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করে উড়িয়ে দিয়েছিল। একজন প্রভাবশালী মন্ত্রী আব্দুর রাজ্জাক ও বলেছিল, শাপলা চত্বরের কথা মনে নেই, 12টার পরে সব সাফ করে দিয়েছি। ও মনে করেছিল আবার ওই রকমই কিছু করবে। ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, আমাদের এই আন্দোলনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। যা যা করেছিল
কোরআনে কারীম আমার মনে হচ্ছে ১৫০০ বছর আগে না, ৫ তারিখে আল্লাহ নাযিল করেছেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। আল্লাহ পাক বলেন, হে নবী ওদের দিকে লক্ষ্য করেন, ওরা কি কথা বলতো না যে আমাদের কোনো রয় নেই, ক্ষয় নেই, আমাদের টার্গেট ৪১ সাল? কথা বলতো না? আমাদের কোনো লয় নেই, ক্ষয় নেই, আমাদের কোনো শেষ নেই, এই মনে করে চালাচ্ছিল। কিন্তু হঠাৎ করে আমার আল্লাহ এমন পরিকল্পনা দিয়েছেন, হাত্তা ইদা ফারিহু বিমা উতু, ওরা যখন আনন্দে আছে ওদের ওই সমস্ত বিষয় নিয়ে কিছুই মনে করে না, পাত্তা দেয় না, ফাআখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ হঠাৎ করে তাদেরকে এমন ধরা ধরেছি, ফাইদা হুম মুবলিসুন, তারা বেহুশ হয়ে গেছে। এরা যে বেহুশ হয়েছে, এখন আদালতের দিকে একটু তাকালে, আপনি চেহারার দিকে তাকালে বুঝবেন। যদিও আজকে একজনকে শুনলাম জামিন দিয়েছে, সে যেই হোক, কথা বলছি এই কারণে, আমি তো ৩টা বছর ছিলাম বিনা কারণে। আমার কয়েকদিন আগে মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। এটা জানার পরও কিন্তু এই আদালত আমাকে ৩টা বছর আটক হয়ে গেছে, জামিন দেয়নি। কথা বলেন না কেন? আপনি একে এই ৭ দিনের রিমান্ড চলছে, ৫ দিন, একদিনেই তাকে সব ৬টা মামলা জামিন করে বের করে দিচ্ছেন। আপনি কি বোঝেন ৫ তারিখের আগে এদের কথাবার্তারা কত উদ্ধত্তপূর্ণ ছিল? এদের ভিডিওগুলো এখন দেখলে দেখা যাচ্ছে জিন্দা মানুষকে এরা কপিয়ে মারার জন্য অস্ত্র নিয়ে ওপেন ঘুরছিল। হেদায়েত তো এদের কপালে নেই, কারণ নবীকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদের জন্য হেদায়েত কেটে যায়। আপনি তাকান যে মানুষগুলো পৃথিবীতে বিশ্ব নবীকে কষ্ট দিয়েছিল, কপালে অধিকাংশ মানুষের হেদায়েত জোটেনি। তার ভেতরে নবীর আপন চাচা আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল, আপনদের ভেতরে এই দুইজনের কষ্ট নবী সবচাইতে বেশি পেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু সেহেলের নামে কোন সূরা নাজিল করেননি, আয়াত নাজিল করেছেন। তো আবু লাহাবের নামে পুরা একটা সূরা এবং তার স্ত্রীর নাম দিয়ে। প্রশ্ন আসতে পারে, স্ত্রীর নাম উম্মে জামিল, সূরা লাহাবের ভেতরে তো উম্মে জামিল শব্দটা নেই, আছে অমরাতুহু, তার স্ত্রী। জবাব হচ্ছে, পৃথিবীতে যে সমস্ত মহিলাদের স্বামী আছে তাদের নাম আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করেননি। ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, তার স্বামী ছিল, স্বামী যদিও খারাপ কিন্তু স্বামী তো ছিল, এ কারণে এই মহিলার নাম আল্লাহ কোরআনে কারিমে দেয়নি। আপনারা কি কথা শুনতেছেন? কিন্তু যে মহিলাদের স্বামী ছিল না, আপনি তাকান, তাদের নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। হযরতে মরিয়ম আলাইহিস সালাম স্বামী ছিল? বলেন। তাহলে এখান থেকে বোঝা গেল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তার স্বামী আছে, এই জন্য আল্লাহ তার নাম কোরআনে দেয়নি। কিন্তু আবু লাহাবের স্ত্রী যে উম্মে জামিল, এখানে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন এই হু দিয়ে, অমরাতুহু, এবং তার স্ত্রী, কারণ তার আগে আবু লাহাব শব্দটা আছে। আমরা বুঝলাম এই আয়াতগুলো থেকে, নবীকে কষ্ট দিলে আল্লাহ তাদেরকে হেদায়েত থেকে চিরবঞ্চিত করে দেয়। আমার কথা বুঝেছেন না? বোঝেননি এখন? এখানে কথা বেশি হচ্ছে, আমার কানে যেন আওয়াজ না আসে, খুব খেয়াল করে শুনবেন। ১-১.৫ ঘন্টা সময় দেওয়া যাবে না? কথা বলবেন না, বাকি যা করেন করেন, কথা বলবেন না। বসে থাকেন, দাঁড়িয়ে থাকেন, চলাফেরা করেন, বাড়ি চলে যান, যা খাবেন খান, কথা বলবেন না। আমার অনুরোধ এইটা, ১ ঘন্টা ১৫ মিনিট সময় নিচ্ছি, কথা বলবেন না। আমি হাত জোড় করছি, কথা বলবেন। আবার বলছি, আমি আজকে দুপুরবেলা একটা আলোচনা তুলেছিলাম কোন জায়গায় যেন, রংপুরের শহরে, কিন্তু দুঃখজনক হলো সত্য, ওখানে সময়টা বেশি পাওয়া যায় না, আজান দেওয়ার কারণে। নামাজ ছিল ফজর, ফরজ নামাজ, এর জন্য আমরা শেষ করে দিয়েছি। ওখানে যে তথ্যটা দেওয়ার চেষ্টা চালিয়েছিলাম ফেরাউন সম্পর্কে, ফেরাউন যখন ডুবে যাচ্ছিল এই সময় কিন্তু বলেছিল, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। 90 নম্বর আয়াত সূরা হুদের ভেতরে আছে, না ইউনুস, সূরা ইউনুসের ভেতরে।
আল্লাহ পাক বলেন হযরতে মুসা আলাইহিস সালাম যখন তিনি চলে যাচ্ছিলেন এই বিশাল লোহিত সাগর পার হয়ে, পেছনে যে আক্রমণ করার জন্য ধাওয়া দিয়েছে এই ফেরাউন, যখন ডুবে যাচ্ছিল, আজকে হাদিসটা পড়ছিলাম, জিবরাইল আলাইহিস সালাম তিনি নিজে নবীজির কাছে বর্ণনা দিয়েছেন, হে রাসূল আমি কিন্তু যখন ফেরাউন ডুবে যাচ্ছিল একেবারে নিচে চলে যায়, সাগরের আবার ভেসে ওঠে, আবার নিচে যায়, ওই সময় যখন লা ইলাহা ইল্লাল্লাযী এ পর্যন্ত পড়েছিল, ও যেন মূসা কালিমুল্লাহ এই শব্দ বলে ফেললে আল্লাহর যে দয়া, আল্লাহর যে মায়া, এটা তো আমি জানি আল্লাহ হয়তো ওরে মাফ করে দিতে পারে, কিন্তু ওর সারা জীবনের যে জুলুম, যে অত্যাচার, যে পাপাচার, ও যে সীমা লঙ্ঘন করেছিল, মানুষের ওপর যে স্বৈরাচারী কায়দায় শাসন চালিয়েছিল, এটা আমি জিবরাইল তো দেখেছি, আমি সহ যত ফেরেশতা আছে কেউ ওর এই শাসন ক্ষমতার উপরে, এই রাজ্যের উপরে কেউ আমরা রাজি ছিলাম না, কিন্তু আল্লাহ তাকে ছাড় দিয়েছিল। 600 বছর একাধারে রাজত্ব করেছে, কোনোদিন তার জ্বরও হয়নি, মাথাও ধরেনি। আমি শুধু বারবার জানতে থাকতাম কখন এই লোকটা সম্পর্কে কিছু করা যায়। তা আল্লাহ যেহেতু ছাড় দিয়েছে, আমার তো কিছু করার ছিল না। এখনো যেহেতু সাগরের নিচে যে কালেমাটা প্রায় পড়ে ফেলেছে, আল্লাহ ওকে মাফ করে দিত। আপনি লক্ষ্য করেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই। ও বলবে, জিবরাইল বলে আমি ওর মুখের ভেতরে কাদা দিয়ে পা দিয়ে আস্তে আস্তে করে বন্ধ করতে লাগলাম, ও যেন কালেমা পড়তে না পারে, কারণ পড়ে ফেললে যদি আবার স্বীকৃতি দিয়ে ফেলে আল্লাহ মাফও করে দিতে পারে। কারণ আল্লাহর দয়া মায়া সম্পর্কে তো আমি জানি, আমি তো তার কাছে সবচাইতে নিকটবর্তী ফেরেশতা। এখানে আমি তাফসীরের ভেতরে কয়েকটা জবাব পেয়েছি। 1 নাম্বার জবাব হচ্ছে, আপনারা শুনতেছেন? 1 নাম্বার জবাব হচ্ছে, ও যদি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলে ফেলতো, ও কিন্তু স্বীকৃতি দেওয়ার সময় শুধু আল্লাহর একাত্মবাদের দিয়েছে, কিন্তু রিসালাতের ঘোষণা ও দেয়নি। সূরা ইউনূসের 90 নাম্বার আয়াতটা বাড়িছে, একটু দেখবেন, আপনি হেদায়েত পাওয়ার জন্য এই শব্দটাই যথেষ্ট। এখানে ওই চরিত্রের মানুষ অনেক আছে, আমি এই জন্য আয়াতটা আনলাম। ও বলেছে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি তো ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। আমি তো মুসলমান, এরপরও ফেরেশতা আমারে বারবার পানির ভেতরে চুবায় কেন? জবাব হচ্ছে, ও কিন্তু রিসালাতের ঘোষণাটা দেয়নি, ও শুধু আল্লাহর ঘোষণা দিয়েছে। আল্লাহ পাক যাকে নবী করে রসুল করে ওই জামানায় পাঠিয়েছিলেন, প্রেরিত পুরুষ করে, তিনি হযরতে মূসা। নাম কি বলেন বলেন? আল্লাহর ঘোষণা দেওয়ার পরে রিসালাতের ঘোষণাও দেয়নি। ও যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, ওই কঠিন অবস্থায় আল্লাহ তারে মাফ করে দিত। আল্লাহকে স্বীকার করার পরে রিসালাতের ঘোষণা না দিয়ে শব্দটা কিভাবে উচ্চারণ করেছে? আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল রাজার উপর ঈমান এনেছে। এজন্য পৃথিবীতে যারা স্বৈরাচারী হয়, আল্লাহর পরের শব্দে ওর নাম স্বৈরাচার, এই শব্দটা দিয়েছেন। আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন কেন? এর আগে তো তুই বড় স্বৈরাচারী ছিলি। আমার বহু বান্দা বান্দীকে দুনিয়া থেকে বিনা কারণে বিদায় করেছিস। ৭০,০০০ বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করেছেন, মূসা নবী যেন আসতে না পারে। কারণ যারা স্বৈরাচার হয় তারা আল্লাহর গুণগান, আল্লাহর কথা দু এক সময় যদি বলেও, তার প্রেরিত পুরুষ ওই জামানায় যারা থাকে, ওই রসুলকে, নায়েবে রসুলকে তারা মেনে নিতে পারে না।
হাজার হাজার বছর আগে ফেরাউন যেটা করেছিল, আজ এই 2024 সালের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি অনেক মানুষ আল্লাহর কথা মানতে গিয়ে নামাজ পড়ে, রোজা করে, হজ করতে যায়, যাকাতও দেয়, কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানায় তার প্রেরিত পুরুষ কিয়ামত পর্যন্ত যিনি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহর কথা মানতে গিয়ে দেখবেন মাঝে মাঝে নামাজে যায়, রোজাও করে, লক্ষ টাকা খরচ করে হজও করে আসে, কিন্তু আল্লাহর প্রেরিত পুরুষ এই শেষ জামানায় যিনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে লোকটা ফেরাউনের মতো রাজি না। ফেরাউন যেমন ওই জামানার প্রেরিত পুরুষ মুসা নবীকে মানে নাই, এজন্য মুসা কালিমুল্লাহ শব্দটাও বলে নাই, এজন্য আল্লাহ তাকে হেদায়েত দেয়নি, ধ্বংস করে দিয়েছে। শুধু ধ্বংস না, ফালিয়াও মানুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোকে আমি আজকে সটকি দিয়ে রাখলাম, কিয়ামত পর্যন্ত তোরে আমি তামাম দুনিয়ায় যারা আসবে তাদের জন্য নিদর্শন বানিয়ে রাখলাম। এখান থেকে শুধু শোনার জন্য শোনা, বলার জন্য বলা না, শিক্ষা হচ্ছে আজ যারা আল্লাহর কথা দু একটা মেনে নিচ্ছেন, কিন্তু আল্লাহ যাকে প্রেরিত পুরুষ করে পাঠালেন আমাদের মাঝে, তার আদর্শ মানতে গেলে শুধু রাজনীতির গন্ধ খোঁজেন, আল্লাহর কসম আপনিও ফেরাউনের মতো মরবেন। এবার একটা উদাহরণ দিচ্ছি, একটু মিলান তো। এখানে যারা আছে, বসা পায়খানায় যাওয়া লাগে না লাগে না? এক কথা বলুন। নবীজি বলেন, বাম পা দিয়ে প্রবেশ করে কেউ যদি বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এ আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, এই যে দুষ্ট জিন পরি যারা আছে, নারী হোক আর পুরুষ হোক, এরা যেন আমার লজ্জা স্থান দেখতে না পারে। কারণ শয়তানের যে 9টা টার্গেট দুনিয়াতে, তার 1 নাম্বার টার্গেট হচ্ছে উলঙ্গপনা, যৌনতা ছড়ানো। শয়তান সব সময় চায় লজ্জা স্থান উলঙ্গ করে রাখা, আর এগুলো মানুষকে দেখানো। সুতরাং আজ এই দেশ সহ বিশ্বে যারা নিজের গোপন অঙ্গকে মানুষের সামনে প্রদর্শন করে মজা পান, এগুলো দেখিয়ে দেখিয়ে যারা টাকা ইনকাম করেন, সিনেমার মাধ্যমে, নভেল নাটকের মাধ্যমে, দেহ ব্যবসার মাধ্যমে, এইগুলো দিয়ে যারা পয়সা ইনকাম করে, বুঝতে হবে এগুলো শয়তানের একটা মিশন, টার্গেট, শয়তানের চালেরা। শয়তান জান্নাতে যাবে না জাহান্নামে? আরো জোরে বলেন, লামান তাবিআকা মিনহুম লামলান্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ বলে, আমি ঘোষণা দিলাম, তোকে যারা অনুসরণ করবে, তোর ইত্তেবা করবে, তোকে তারা দেখে দেখে চলবে, তোর মিশন মতো যারা চলবে, তাদেরকে আমি তোর সাথে জাহান্নাম পরিপূর্ণ করব। সুতরাং শয়তানের যে মিশন, কোন নারী কোন পুরুষ যেন এই কাজে আমরা না যাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত লজ্জাশীল ছিলেন, ফেরেশতা পর্যন্ত তাকে লজ্জা পেত। আর আমরা তার উম্মত হয়ে আজ নিজেদের যত কিছু আছে দেখানো যায়, যা যায় না সব আরো উন্মুক্ত করার চেষ্টায় আছে। এটা সমকামিতা আজ প্রমোট করছেন যারা। আপনি কি চাচ্ছেন বলেন তো? আল্লাহর পুরো সিস্টেমকে আপনি উল্টাতে চান। উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তাদের 2 জন নাকি এটা চাচ্ছে যে দেশে সমকামিতা যেন কায়েম হয়। এ দেশটা যারা স্বাধীন করে দিয়ে গেল 71 এবং 2024-এ, কোন মুক্তিযোদ্ধা, 71-এর 24-এর কোন মুক্তিযোদ্ধাকে আপনি এই খবর দিতে পারবেন যে আমরা সমকামিতা প্রতিষ্ঠার জন্য আপনারা জীবন দিয়েছেন? কেউ বলবে না আমরা এটা চাই না, এটা পুরা বিরোধী আল্লাহর। আল্লাহ সব চাইতে বেশি রাগান্বিত হয়ে যায় তখন যখন কেউ তার সৃষ্টিকে পুরা পাল্টিয়ে ফেলে। সূরা নিসার ভেতরে আল্লাহ আয়াত দিয়েছেন, কোন সৃষ্টি যদি তার নিজের আকৃতি পাল্টিয়ে ফেলে, তাকে মেরে ফেললেও কোনো গুনাহ নেই। অথচ আজ আপনি কি করে প্রমোট করতে পারলেন যে নারী নারীতে বিয়ে, পুরুষে পুরুষে বিয়ে? বলেন নাউজুবিল্লাহ। ছাত্র জনতা মিলে ওখানে আপনাদেরকে যেমন বসাতে পেরেছে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে অবস্থান নিলে নামাতেও পারবে।
এই জন্য আমরা একটু সাবধান বানিয়ে দিলাম, যদি জ্ঞানী হয়ে থাকেন এটা যেন ঢোকে মাথায়। টয়লেটে যাওয়ার সময় কথাটা বলার পরে আপনি প্রবেশ করে 8-10 মিনিট কাজ করলেন, বের হওয়ার সময় বললেন আল্লাহ গোফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, প্রশংসা আদায় করছে আল্লাহর, যিনি আমার পেট থেকে গন্ধ জিনিস বের করে আমাকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা, একটা ভালো বিষয় আমাকে দিলেন, আনন্দের বিষয়। যতক্ষণ এটা পেটের ভেতরে ছিল ততক্ষণ কষ্টে ছিলেন, এটা বের হওয়ার পরে আফানি, একটা নিরাপত্তা পেলেন, একটা স্বস্তি পেলেন, একটা শান্তি পাচ্ছেন। এটা দিচ্ছে কে? বলেন বলেন। আপনি যতই চেষ্টা করেন এটা বের করতে পারবেন না, আল্লাহ দয়া করে বের করে দিয়েছে, এই জন্য প্রশংসা আদায় করলেন। আমি এই যে 2-3 মিনিট বক বক করছি কেন বলেন তো? একটা বিষয় নিয়ে আসার জন্যে। এই কোন দিকে তাকিয়ে আছি খেয়াল করেন। এই যে 8-10 মিনিট আপনি টয়লেটে কাটালেন, পায়খানায় কাটালেন, নবীজির সুন্নাত অনুযায়ী যেহেতু কাজটা হয়েছে, এই 10 মিনিট ইবাদত। 1-2 যোগ এটা যে ইবাদত, আপনার বিশ্বাস হচ্ছে না? কথা বলেন না কেন? এটা ইবাদত না। কেউ বলেন তো যে না, কেউ বলতে পারবেন? নবীর সুন্নাত অনুযায়ী এই কাজটা করে আবার বেরিয়ে আসলেন, পুরো 8-10 মিনিট ইবাদত। পুরো 8-10 মিনিট কি? কারণ এই সুন্নাতটা কার? রাসূলের। কার? আরো জোরে বলেন। রাসূলের তরিকা বাদ দিয়ে যদি এই কাজ করতেন, বাম পা দিয়ে প্রবেশ করেননি, দোয়াও পড়েননি, কাজ করে চলে আসলেন, ডান পা দিয়ে বেরো হননি, গোফরানাকাও বলেননি, এই 8-10 মিনিট না আধা ঘন্টা বসে থাকলো, ইবাদত হবে? কি বুঝলেন এবার বল? এই 10 মিনিট আধা ঘন্টায় যদি আপনার ইবাদত না হয়, কারণ তরিকাটা রাসূলের ছিল না, এই জন্য কাজ একই কিন্তু ইবাদত। আরো জোরে বলেন। এটা বাংলাদেশ সহ বিশ্বে যত মুসলমান আছে সবাই বিশ্বাস করে এক বাক্যে, আগেরটা রাসূলের তরিকায় ছিল, ওটা 8-10 মিনিট না, 1 ঘন্টা কেউ যদি টয়লেটে বসে থাকে, পুরা 1 ঘন্টা ইবাদত। এবার এটা আওয়াজ কমে গেল, মনে হয় বিশ্বাস হচ্ছে। এটা 1 ঘন্টা না 10 ঘন্টাও বসে থাকলে পুরাটা কি? কারণ আমি তরিকা কার? রাসূলের। আরো জোরে বলেন কার? এইটা যদি ইবাদত বিশ্বাস করেন, বিশ্ব নবী কোরআন দিয়ে 10 বছর তো রাষ্ট্র চালিয়েছিলেন, এটা ইবাদত না? আরো জোরে বলুন। এইটা শুনলে কেউ যদি বলে না এটা দুনিয়ার কাজ, রাজনীতি, তাহলে আগেরটা কি? আজকে থেকে টয়লেটে যাবেন না। আপনি যদি বলেন যে রাসূল 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, এইটা রাজনীতি, আরে 10 মিনিট টয়লেট করা এইটা ইবাদত, তো ওটাও রাসূলের কাজ, এটাও রাসূলের কাজ। এক কথা বলে না কেন? তাহলে আগেরটা যদি কেউ রাজনীতি মনে না করে, পরেরটা রাজনীতি মনে করলে ওর ইমানের সমস্যা হবে। এবার কত দূর গেল আপনি ভাবেন। ফেরাউনকে আল্লাহ হেদায়েত দেয়নি, তার অন্যতম কারণ আল্লাহকে মানার চেষ্টা করেছিল বিপদে পড়ে, কিন্তু রিসালাতের ঘোষণা দেয়নি। আজও এই দেশে বহু মানুষ এমন পাওয়া যাচ্ছে, লোক দেখানোর জন্য হোক, আসে সেভাবেই হোক, আল্লাহর বিধান 2-1টা দেখি মানে, কিন্তু রাসূলের তরিকার কথা বলতে গেলে ওর কাছে রাজনীতি মনে হয়। কথা বলেন। দৌলতপুর থানার তারাগনিয়া এলাকায় মাওলানা সাদিকুর রহমান আজহারি ভাই গিয়েছিলেন, ওখানকার একজন সাবেক চেয়ারম্যান, আমি নাম নিলাম না, এই লোকটা বাধা দিয়েছে রাসূলের এই রাজনৈতিক জীবনীটুকু বলার কারণে। উনি পরিচয় দিচ্ছে উনি নাকি জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ছিলেন, সাবেক। কিসের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আপনি? দায়িত্বে আপনার বাবা যিনি বসে আছেন জনাব তারেক রহমান, ওনাকে জিজ্ঞাসা করেন তো উনি রাসূলের জীবনী মানে কিনা। উনি যদি মানতে পারেন, আপনি পাতিও না, সাবেক, সেখানে এরকম উদ্যোগ তো দেখাবেন না, আপনি কিন্তু বেঈমান হয়ে মরবেন। আল্লাহর কথা আপনি মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, সে ঘোষণাও দিচ্ছে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করে এসেছি, পরে
কিন্তু রসুলের তরিকাগুলো আপনি মানার জন্য তখন বলতে গেলে রাজনীতি মনে করেন আপনার মরণ হবে ফেরাউনের মতো। ওই লোকটাকে ক্ষমা চাওয়ার জন্য বলছি, যদি না চাই, ওই লোকটা যদি মারা যায় কুষ্টিয়ার মানুষের জন্য, কুষ্টিয়ার জেলা বিএনপির যিনি এখন সভাপতি বড় ভাই কুতুবউদ্দিন এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার জাকির ভাইকে বলবো ইমিডিয়েটলি ওকে দল থেকে বহিষ্কার করে দিন। এই ক্যান্সার বিএনপিতে রাখার দরকার নেই। এই সমস্ত ক্যান্সার গুলো এই 15.5 বছর ছিল এই জালেমদের দোসর, এই কারণে আলেমদের মাইক কেড়ে নিয়েছে। সেইটার বিরুদ্ধেই তো আবু সাইদ জীবন দিয়েছে, কথা বলুন। আবার যদি এরকম কোন জালেম সামনে আসে, এরকম আবু সাইদ আবার জীবন দেওয়ার জন্য রেডি হয়ে যাবেন। কোন জালেমকে আমরা দেখতে চাই না। কোরআন আর নবীজি যদি এই দেশে না থাকে, এই দেশও থাকবে না। কোন কারণে দেশ রাখা লাগবে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান আর জমিনের একচ্ছত্র মালিকানা আল্লাহর। তার কথায় যদি আপনি বলতে দিতে না চান, সহ্য করতে না পারেন, যেখানে এরকম জায়গা নেই সেখানে যান। কোন জায়গা সেটা? না না, কিসের ভারত? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, হে পৃথিবীর জিন আর মানুষেরা, আমার বিধান যদি ভালো না লাগে, আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যা। কোথায় যাবি? কোন জায়গা নেই। যেখানে যাবে ওইটা কার? সুতরাং আপনার মতো মানুষের জমিনের উপরে, আসমানের নিচে আর আমরা রাখবো না, দিয়ে দেব মাটির নিচে। আশা করছি এটা দিয়ে সারা পৃথিবীর যত জালেম আছে, বিশেষ করে বাংলাদেশে, কোন জালেম যেন আলেমদের সাথে, নবীর ওয়ারিসদের সাথে বিয়াদবি করার সাহস না দেখায়। এরপরেও যদি দেখান, আমি ঘোষণা দিয়ে দিলাম, জায়গায় উত্তম মাধ্যম দিয়ে 2-1টা জিনিস ভেঙে দেবেন। যান, কালামানিকের যেমন বিসি উড়ে গেছে, ওরও 2-1টা বিসি ফেলে দেবেন, ও যেন সংসার করতে না পারে। এমনি বাকি জালেমগুলো ঠিক হয়ে যাবে। আমার কথার অর্থ যদি না বোঝেন, আমি আবার রিপিট করছি, আল্লাহকে মানি, আল্লাহর বিধান আপনি মানেন, কিন্তু রাসূলুল্লাহর 63 বছর আপনি রাজনীতি মনে করে এড়িয়ে চলতে চান, আপনার মরণ হবে ফেরাউনের মতো। আমার শেষ। এবার আমরা তেলাওয়াতকৃত আয়াতে যাচ্ছি। যারা গালি দিয়েছিলেন ভারতে, তাদেরকে শুনলাম গ্রেপ্তার করেছে। শুধু গ্রেপ্তার না, বাংলাদেশে যদি এরকম কিছু করে কেউ, আমরা সরাসরি তার ফাঁসি চাই। এখানে কোনো কম্প্রোমাইজ নেই, কোনো ছাড় নেই। রাসূলুল্লাহকে গালি দিলে, অপমান করলে একই ফতোয়া, ওকে মেরে ফেলা লাগবে। এটার পক্ষে আপনারা নেই? আলহামদুলিল্লাহ ভাই, হাজার হাজার বছর আগের একটা কাহিনী কোরআনে কারিমে আমরা পেয়েছি। ওই কাহিনীটা এখন 2024 সালের 5 আগস্টের সাথে আমি লাইন বাই লাইন মিলাবো, চেষ্টা করব। আল্লাহ যেন মিলানোর তৌফিক এবং আপনাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সূরা হুদ থেকে 36 একটা মাত্র আয়াত পড়েছি। 123টা আয়াত আছে এই সূরাতে। 11 নাম্বার সূরা কোরআনে কারিমের 10টা রুকু আছে। মাত্র একটা আয়াত পড়লাম, এখান থেকে আরম্ভ করছি তাফসীর আকারে। এখানে লিখে দিয়েছি তাফসীরুল কোরআন মাহফিল। সেই শব্দের দিকে তাকিয়ে আমরা চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। জবান খুলে এবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। হযরত নূহ আলাইহিস সালাম তার জীবন থেকে কিছু শুনিয়ে শিক্ষামূলক কিছু বলার চেষ্টা চালাচ্ছি। 25 জন নবীর নাম কোরআনে এসেছে। তার অন্যতম নবীর নাম হচ্ছে হযরত নূহ। এই নবীর নাম কি?
নূহ আলাইহিস সালাম। এই আপনারা গল্প করছেন, এদিকে আছেন তো? একজন নবীর নাম আমরা আলোচনা করছি 25 জনের ভেতরে, একজনের নাম কি বললাম বলেন তো? নূহ। 950 বছর তিনি দুনিয়ায় দাওয়াতি কাজ করেছিলেন। কোরআনে কারীম জানাচ্ছে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন। সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আছে, আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম, তিনি 50 কম 1000, তার মানে 950 বছর একাধারে চেষ্টা চালিয়েছিলেন জাতির লোকদের ভেতরে আল্লাহর কথা শোনাতে। 950 বছরের রেজাল্ট হয়েছে মাত্র 80 জন, তারা আল্লাহকে মেনেছে। লক্ষ লক্ষ মানুষের ভেতরে 950 বছর দাওয়াতি কাজ করার রেজাল্ট মাত্র 80 জন। শুধু এই মানুষগুলো দাওয়াত গ্রহণ না করেই যদি ছাড় দিয়ে দিত যে আমরা মানি না আপনাকে, শেষ, এতটুকু করে নাই। আল্লাহ পাক বলেন নূহ যখনই দাওয়াত দিয়েছে এই মানুষগুলো দাওয়াত শুধু মানে নাই, না মানার পরে যেন কষ্ট দেওয়া যায়, দাওয়াত বন্ধ করা যায়, এই রাস্তাগুলো তারা অবলম্বন করেছে। 1500 বছর আগে এই আয়াতটা নাযিল হয়েছে কোরআনে। আমার তো মনে হচ্ছে এখনই এই বাংলাদেশ দেখে আল্লাহ নাযিল করলো। আজ আলেমদের দাওয়াতে দেখেন 50 বছর 60 বছর যারা দাওয়াতি কাজ করেছে কোরআন দিয়ে, তাদের দাওয়াত যদি আপনি না মেনে শুধু নিশ্চুপ থাকতেন, মেনে নিতাম। শুধু নিশ্চুপ থাকেননি, কি করে সেটা বন্ধ করা যায় 144 ধারা পর্যন্ত জারি করেছেন। আপনার ভেতরে আর ওই জামানার কাফেরদের ভেতরে পার্থক্য শুধু নামের। কথা বলেন না কেন? তাদের নাম ছিল কাফেরদের, আর আপনার নামের আগে শুধু মোহাম্মদ আছে। তাহলে কাফেরদের আচরণ বুঝলাম, এই শুধু শোনে না এতটুকু না, ওটা যেন বন্ধ করা যায় কি করে সেই চেষ্টা যারা চালায়। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় মানুষগুলো এত ঔদ্ধত্য প্রকাশ করেছিল, সীমা লঙ্ঘন এমন পর্যায়ে গেছে, শেষ পর্যন্ত বলেছে যে দাওয়াত দাও, যে কথা বলে ওই কথাটা দেখাও। কি? কিয়ামতের কথা বলো, কবরের কথা বলো, দেখাও তো দেখি কিয়ামত কেমন। এমনিতেই পাওয়ারফুল নবী হযরত নূহ 950 বছর একাধারে চেষ্টা চালাচ্ছেন, তারপরে যদি আবার এই কথা বলে মন মেজাজ কত খারাপ হয় বলেন। হযরত মুসা নূহ নবী শেষ পর্যন্ত সহ্য করতে আর না পেরে বরদোয়া দিয়েছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দায়্যারা। হযরত নূহ বলেছিলেন রব্বুল আলামিন এই কাফেরদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত, এদের একটা ঘর বাড়ি পর্যন্ত জমিনে অবশিষ্ট না থাকে। আজ এবার আমি এই আয়াতটা আপনার সাথে আমার সাথে মেলানোর চেষ্টা চালাচ্ছি এই কারণে, নূহ আলাইহিস সালাম তিনি তার জাতির লোকদের থেকে যখন এই কথা শোনার পরে বরদোয়া দিয়ে ফেললেন, আল্লাহ পাক তখন জানালেন ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান। আমি নূহর প্রতি ওহী করলাম, আমি নূহর প্রতি ওহী নাযিল করে এটা জানিয়ে দিলাম, নূহ মন খারাপ করার আর দরকার নেই, বরদোয়া দেওয়ার আর দরকার নেই। যে 80 জন ইসলাম গ্রহণ করেছে, আমাকে মেনে নিয়েছে, 80 জনের বাইরে আর কেউ ঈমান আনবে না। প্রশ্ন আসতে পারে ঈমান নিয়ে আসার জন্যে, ঈমান গ্রহণ করার জন্যই তো আল্লাহ নবীদেরকে পাঠান, আর আল্লাহ নিজে লাং শব্দ দিয়ে জানিয়ে দিলেন যে এরা আর ঈমান আনবে না। আল্লাহকে ঈমান না আনার পক্ষে লাং শব্দ দিয়েছেন আল্লাহ এই কারণে, যারা আলেম আছে আমরা দেখেছি লাং ব্যবহার করা হয় মোজারের আগে, বাংলা অর্থ দাঁড়ায় কখনো হবে না, কখনো ঈমান আনবে না, লা ইউমিনা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ ওহী দেওয়ার পরে তার মনটা আরো খারাপ হয়ে গেল,
যে আমার 950 বছরের ফসল মাত্র 80 জন। এরপরে আল্লাহ জানিয়ে দিলেন আর একটা মানুষও ঈমান গ্রহণ করবে না। সুতরাং ফালা তাবতাইস, আপনি মন খারাপ করবেন না। বিমা কানু ইয়াফআলুন, ওরা যে কাজগুলো করে বেড়াচ্ছে। নূহ আলাইহিস সালাম এভাবে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই যে বর দোয়ার কারণে তাকে এবার ওহী নাযিল করে সে একটা সুসংবাদ দিলেন। ওয়াসানাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। এটা কঠিন বাস্তবতা চলছে, আপনি একটু নিজের সাথে বাস্তব মিলান তো। 2 বছর 5 বছর 10 বছর, আমি 11 বছর এই ময়দানে কাজ করছি, তার ভেতরে তো 3 বছর চলে গেল, 8 বছর থেকে 9 বছর হবে। 8-9 বছরে আমি প্রায় 250-এর উপরে মানুষ মুসলমান বানিয়েছি, তাই আমার এখনো মন ধরে না। আর তিনি নবী, 950 বছর, মাত্র 80 জন। এরপরে আল্লাহ বলছেন লা ইউমিনা, আর কেউ ঈমান আনবে না। তার অটোমেটিক মন খারাপ হয়ে যাওয়ার কথা না? আল্লাহ রাব্বুল আলামিন এবার তাকে জানালেন, নূহ এতদিন যা হয়েছে আমি তো দেখলাম, এক কাজ করো, তুমি আমার তত্ত্বাবধানে, আমি আল্লাহর নির্দেশ মতো কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়েছিলেন। আমি ঘটনা শোনাচ্ছি না, এখান থেকে কয়েকটা শিক্ষা নিয়ে আসবো। নূহ নবী নৌকা শুরু করলেন ওই জামানায়, যেই জামানায় চারিদিকে শুধু মরুভূমি, পাথর, পাহাড় আর বালি, পানির সংকট দেখা দিয়েছে। এমনিতেই হযরত নূহ যখন নৌকা আরম্ভ করলেন, জাতির যারা সবচাইতে বড় নেতা গোছের মানুষ, যারা ওই নৌকার পাশ দিয়ে যখন সকাল বিকাল যাওয়া আসা করে, এই মানুষগুলো তখন ঠাট্টা বিদ্রুপের ছলে নূহ আলাইহিস সালামকে তারা পাগল পর্যন্ত বলা আরম্ভ করেছিল। কোরআনে কারিমে আল্লাহর ঘটনা শোনাচ্ছেন একটা কারণে, একটু মেলাবেন। ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। বলেন আল্লাহু আকবার। অনুবাদ শোনার আগে আমি আল্লাহু আকবার বললাম কেন? হযরত নূহ আলাইহিস সালাম হাজার বছর আগে চারিদিকে মরুভূমি, পাহাড়, পাথর আর বালির ভেতরে যখন আল্লাহর নির্দেশ মতো তিনি নৌকা বানাচ্ছিলেন, ওই জামানার সবচাইতে বড় বড় যারা নেতা, যে মালাউন শব্দটা আল্লাহ এখানে দিয়েছেন, মালাউন মানে নেতা গোছের লোক, এই মানুষগুলো তারা ঠাট্টা বিদ্রুপ করা আরম্ভ করেছে। ডাক দিয়ে বলেছে, এখন পানির আকাল চলছে, পানির অভাব চলছে, আর এর ভেতরে তুমি নৌকা তৈরি করো। কিন্তু এই পরিকল্পনা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই পৃথিবীর ময়দানে এবার আপনি মিলান 2024 সালের জুলাই এবং আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এদেশে যারা জালেম ছিল, বড় বড় যারা নেতা ছিল, ছাত্রদের এই আন্দোলনকে তারা হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করে উড়িয়ে দিয়েছিল। একজন প্রভাবশালী মন্ত্রী আব্দুর রাজ্জাক, ও বলেছিল শাপলা চত্বরের কথা মনে নেই, 12টার পরে সব সাফ করে দিয়েছি। ও মনে করেছিল আবার ওই রকমই কিছু করবে। ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, আমাদের এই আন্দোলনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। যা যা করেছিল কোরআনে কারীম আমার মনে হচ্ছে 1500 বছর আগে না, 5 তারিখে আজ আল্লাহ নাযিল করেছেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মালাকুম মিন যাওয়াল। আল্লাহ পাক বলেন, হে নবী ওদের দিকে লক্ষ্য করেন, ওরা কি কথা বলতো না যে আমাদের কোনো রয় নেই, ক্ষয় নেই, আমাদের টার্গেট 41 সাল? এ কথা বলতো না? আমাদের কোনো লয় নেই, ক্ষয় নেই, আমাদের কোনো শেষ নেই, এই মনে করে চালাচ্ছিল। কিন্তু হঠাৎ করে আমার আল্লাহ এমন পরিকল্পনা দিয়েছেন,
হাত্তা ইদা ফারিহু বিমা উতু, ওরা যখন আনন্দে আছে ওদের ওই সমস্ত বিষয় নিয়ে কিছুই মনে করে না, পাত্তা দেয় না। ফাআখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ হঠাৎ করে তাদেরকে এমন ধরা ধরেছি, ফাইদা হুম মুবলিসুন, তারা বেহুশ হয়ে গেছে। এরা যে বেহুশ হয়েছে, এখন আদালতের দিকে একটু তাকালে, আপনি চেহারার দিকে তাকালে বুঝবেন। যদিও আজকে একজনকে শুনলাম জামিন দিয়েছে, সে যেই হোক, কথা বলছি এই কারণে, আমি তো 3টা বছর ছিলাম বিনা কারণে। আমার কয়েকদিন আগে মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। এটা জানার পরও কিন্তু এই আদালত আমাকে 3টা বছর আটক হয়ে গেছে, জামিন দেয়নি। কথা বলেন না কেন? আপনি একে এই 7 দিনের রিমান্ড চলছে, 5 দিন, একদিনেই তাকে সব 6টা মামলা জামিন করে বের করে দিচ্ছেন। আপনি কি বোঝেন 5 তারিখের আগে এদের কথাবার্তারা কত উদ্ধত্তপূর্ণ ছিল? এদের ভিডিওগুলো এখন দেখলে দেখা যাচ্ছে জিন্দা মানুষকে এরা কুপিয়ে মারার জন্য অস্ত্র নিয়ে ওপেন ঘুরছিল।